চলুন সবাই বাংলাদেশ থেকে ভারতের মেঘালয় দেখে আসি। আমি এখন রয়েছি শেরপুর জেলার ঝিনাইগাতি থানার নুকশি গ্রামের একেবারে উত্তর পাশে, যেখানে রয়েছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। সেখানে যাব, আপনারা আমার সাথে থাকুন। আর অনুরোধ করছি, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। তবে চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোই এবং পাহাড়, প্রকৃতি, নদী, নালা সব কিছু আপনাদেরকে দেখাই এবং নিজে দেখি। ঘুরতে ফিরতে আমার খুব ভালো লাগে। আমি বাংলাদেশের প্রায় সব জায়গায় ঘুরছি, এখানেও বেশ কয়েকবার আসছি, কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি করতেছি। জানি না কেমন হচ্ছে, আশা করি সবার কাছে ভালো লাগতেছে। যারা ভ্রমণ পিপাসু আমার মতো ঘুরতে ফিরতে ভালোবাসেন, তারা এ সমস্ত জায়গায় আসবেন। এটি বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতি থানার। ঝিনাইগাতি রয়েছে গজনি অবকাশ। যারা গজনি আসেন তারা এখানে আসতে পারেন। এখানে আসতে গেলে গজনির আগে রাইংটিয়া নামক যে বিডিআর ফাঁড়ি, তার কিছু দূর এগুলে ডান পাশ দিয়ে ঢুকতে হয় এই রাস্তায়। আর এইখানে আসতে গেলে ছোট একটি নদী পড়ে। এর আগে যে ডান পাশে যে নদীটি দেখছেন সেই নদীটি, আর এই নদীটি আসছে ইন্ডিয়ার বর্ডার পেরিয়ে বাংলাদেশে। আমাকে এই হেল্প করছে এই ছোটো ভাইটি সজীব, তার বাড়ি এখানে, সে আমার আত্মীয় সম্পর্ক। সে আমাকে এই সকালে এই ইন্ডিয়ার মেঘালয় দেখতে নিয়ে আসলো। তবে চলুন দেখা যাক সামনে কি রয়েছে। সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে কালো, সেই পাহাড়ই হলো ইন্ডিয়ার। আর এই যে ঝর্ণা, এটি হলো পাহাড়ি ঝর্ণা। পাহাড় বেয়ে এই পানিগুলি এই সামনে ডান পাশে যে নদীটি, সেই নদীতে গড়িয়ে যায়। আকাশটাও মেঘলা, যেহেতু বর্ষাকাল। সব কিছু মিলিয়ে এই সকালে সুন্দর একটা মুহূর্তর সৃষ্টি হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। তবে বন্ধুরা, চলেন আমার সাথে সামনের দিকে এগোই এবং সেখানে কি রয়েছে সবাই দেখি। এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এরকম ছোটোখাটো বেশ কয়েকটি পাহাড় এখানে রয়েছে, যে পাহাড়গুলি বর্ষাকালে আরও সৌন্দর্য ফুটিয়ে উঠছে। খুব ভালো লাগতেছে। খালি চোখে হয়তো আমরা খুব ভালোভাবে এনজয় করতেছি, কিন্তু ক্যামেরার চোখে সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়তো সম্ভব না। তবে বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সামনের ওই পাহাড়গুলির পর কালো যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটি হলো ইন্ডিয়ার পাহাড়, আর এই পাহাড়ের পরেই ভারত সীমান্ত শুরু। এই যে কাঠগুলি দেখতে পাচ্ছেন, এগুলো এখানকার আদিবাসী ভাইয়েরা এখানে পুড়ে তারপর বস্তাবন্দি করে বাজারে বিক্রি করে। এভাবে অনেকেই জীবিকা নির্বাহ করে। এখানে রয়েছিল গত বছরগুলি দেখতে পাচ্ছিলাম যে প্রচুর পরিমাণ গাছগাছরা এখন এগুলি কেটে ফেলেছে, কারণ এখানকার ইজারাদার এখানে নতুন করে চারা রোপণ করতেছে। আমার বাম পাশে রয়েছে ও সমস্ত ওই নতুন চারাগুলি। তবে এখন সবাই সামনে চলুন দেখি, আমরা বর্ডারের দিকে এগোই। আকাশটা খুব নীল নীল, খুব ভালো লাগতেছে। এই যে আমার ছোটো ভাই যে আমাকে হেল্প করতেছে, আমরা ইন্ডিয়া যাব এবং সে আমাদেরকে ওখানে ঘুরিয়ে নিয়ে আসবে। দেখেন পাহাড় আর জঙ্গল সব কিছু মিলে একটা অসাধারণ পরিবেশের সৃষ্টি সকালে। আমার এই ভিডিওটি এর আগে কিছু পর্ব আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছিল। আমি আসছি ময়মনসিংহের বালুকা থেকে মোটরসাইকেলে করে, প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি রাস্তা, সেটি আসলাম আমি, আমার আরেক বন্ধু। এই যে একটি গাছ, সম্ভবত অর্জুন গাছ। এখানে এই গাছের ছাল উপরিয়ে এ সমস্ত এলাকার লোকজন বিক্রি করে থাকে এবং তারা নিজেরা খেয়ে থাকে। সামনে রয়েছে একটি সীমান্ত লোহার পিলার, যে পিলারের পর ইন্ডিয়ার সীমানা শুরু, এবং সামনে যে ইট পাথরের যে পিলারটি দেখতে পাচ্ছেন, এটি হলো ভারত বাংলাদেশের সীমান্ত পিলার। আমরা এখন ওখানে যাব, কিন্তু পার হওয়ার সময় ছোট পাহাড়ি একটি জিরি রয়েছে, সেই জিরিটি পার হওয়ার পর আমরা সামনে যাব। আর সামনে যে দেখতে পাচ্ছেন সে আমার বন্ধু সফির। সে আমাকে অনেক হেল্প করছে এবং ভ্রমণ সঙ্গী হিসাবে তাকে পেয়ে আমি খুবই আনন্দিত। এই যে পাহাড়ি ঝর্ণার জিরি, এখন এই জিরিটি এবং সামনে ডান বাম পাশে পাহাড়, সমস্ত কিছু আমার খুব ভালো লাগে। আমার বাম পাশে রয়েছে বাংলাদেশের এবং ডান পাশে রয়েছে ভারতের পাহাড়। আর সামনের অংশটি যে খোলা আকাশের নিচে
লালচে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটি হলো আমাদের বাংলাদেশের পাহাড়, আর এখানেই প্ল্যান্টেশনের কাজ শুরু করতেছে এবং এখানকার ইজারাদার। আমি এখন রয়েছি ইন্ডিয়ার বর্ডারে, ইন্ডিয়ার সীমানায়। এই মাঠটি কিন্তু ইন্ডিয়ার, আর বাম পাশে যে পাহাড় সেটি হলো বাংলাদেশের পাহাড়। বন্ধুরা সময় পেলে এখানে আসবেন, খুব ভালো লাগবে। আমার পিছনে ফেলে আসছি এখানকার স্থানীয় আদিবাসীদের গ্রাম হালচাটি পাড়া, সেখানেও খুব ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিওতে আমি হালচাটি পাড়া সম্পর্কে একটি সুন্দর ভিডিও করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা সবাই আমার সেই ভিডিওগুলি দেখবেন। এখানে যে মাঠ, এটি ইন্ডিয়ার মাঠ। বন্ধুরা আজকে আর নয়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।